আগামী 13ই ফাল্গুন শিবরাত্রি ব্রত। শিবরাত্রি ব্রত যারা পালন করবেন তাদের জন্য বলে রাখি, শিবরাত্রি ব্রতের দিনে আপনাদের আগের দিনে হবিষান্ন করতে হবে। এমনি এমনি শিবরাত্রি ব্রত হয় না। যেদিন স্নান করবেন শিবরাত্রি দিনে এক বালতি জলে কালো তিল ফেলে সেই জলে আপনারা স্নান করুন। যে বিছানায় আপনারা শুয়ে থাকেন সেই বিছানায় আপনারা শুয়ে থাকবেন না, আপনাকে আলাদা বিছানায় শুতে হবে। 3 নম্বর শুনুন, যে যেখানে বসে আছেন, কি বললাম? শিবরাত্রির দিনে, শিব চতুর্দশী দিনে 4টি মাটির শিবলিঙ্গ তৈরি করুন। যারা মায়েরা আছেন, বাবারা আছেন, শিব চতুর্দশী পালন করবেন, আপনাদের নিয়ম অনুযায়ী শিব চতুর্দশীর দিন 4টে শিবলিঙ্গ আপনারা মাটির তৈরি করুন। 4 প্রহরে পুজো করবেন। প্রথম প্রহরে শিবলিঙ্গকে আপনারা দুধ দিয়ে স্নান করাবেন। দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে আপনারা দই দিয়ে স্নান করাবেন। তৃতীয় প্রহরে শিবলিঙ্গকে আপনারা ঘি দিয়ে স্নান করাবেন। চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে আপনারা মধু দিয়ে স্নান করাবেন। কিন্তু মাথায় রাখবেন, আপনার বাড়ির সামনে যদি কোনো শিব মন্দির থাকে, শিবলিঙ্গ থাকে, ওখানে আপনারা দুধ ঘি দই একসঙ্গে তামার পাত্রে দেবেন না। তামার পাত্রে বাবা ভোলাকে কেউ যদি দুধ ঘি দই দেয়, তবে মাথায় রাখবেন ওটা বিষতুল্য হয়। আপনি নিজেও যদি তামার পাত্রে কোনোদিন দুধ ঘি দই খান, তবে আপনার এটা বিষের তুল্য হয়। তামার পাত্রে শিবলিঙ্গে জল দিতে পারেন, পিতলের পাত্রে দুধ ঘি দই দিতে পারেন, মাটির হাঁড়িতে দিতে পারেন। সবচাইতে শাস্ত্র বলল ভালো যদি আপনি চাঁদির পাত্রে দিতে পারেন। চাঁদি মানে তো রূপো, এত পয়সা তো সবার নাই, তাহলে সেই জন্য শাস্ত্র বলেছে বাবার আরেক নাম আশুতোষ, অল্পতে সন্তোষ। মাটির হাঁড়িতে করে দেবেন, তবু বাবা সন্তুষ্ট হয়ে যাবেন। শিবলিঙ্গে বেলপাতা দেবেন। কটা দিতে হয়? যদি আপনার এলাকায় প্রচুর বেলপাতা থাকে তবে 3টে দেবেন। যদি বেলপাতা না থাকে বেলপাতা চূর্ণ দেবেন, ওতেই বাবা খুশি হয়ে যায়। কিন্তু বেলপাতা যখন দেবেন তখন বেলপাতার খসখসে দিকটা দেবেন না, আপনি পিচ্ছিল দিকটা শিবলিঙ্গে দেবেন। কেন? খসখসে দিকটা দিলে কি হয়? ওই দিকটা দিলে আপনার শিবলিঙ্গে বজ্রের মতো আঘাত হয়ে যায়। এগুলো সব পুরাণের কথা। প্রত্যেকটি পুরাণ খুলবেন, পুরাণে পরিষ্কার পরিচ্ছন্ন করে এক একটা করে কথা বর্ণনা করা আছে। শিবলিঙ্গে যদি পারেন আপনারা সবচাইতে ভালো হয় 11টা বেলপাতা দিলে। কেন? যদি বেলপাতা থাকে আপনার এলাকায়। বাবার আরেক নাম হচ্ছে রুদ্রদেব। রুদ্র হচ্ছে সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষায় রুদ্র মানে হচ্ছে 11টা বেলপাতা বাবাকে দিলে খুব খুশি হয়ে যায়। শিবলিঙ্গে বেলপাতা দেন সোমবার দিন। সোমবার দিন বেলপাতা তুলতে পাবেন না, খুব মাথায় রাখবেন। আগের দিন তুলে ভিজিয়ে রেখে সোমবার দিন দেবেন। সোমবার দিন বেলপাতা তোলা মহা অন্যায়। আপনি শিবলিঙ্গ যখন পরিক্রমা করবেন তখন আপনাকে দেখুন, দেবতার মন্দির পরিক্রমা করতে হয় 3 বার এবং ভগবানের মন্দির পরিক্রমা করতে হয় 4 বার। আপনি তুলসী মন্দির পরিক্রমা করবেন 4 বার, কিন্তু শিবলিঙ্গ পরিক্রমা কবার করতে হয় হাফ বার, অর্ধেক বার। এইখান থেকে এতটা, এখান থেকে এতটা পেরিয়ে যাবেন না, পেরিয়ে যাবেন না। পেরিয়ে গেলে কিন্তু পূর্ণবার হয়ে গেল। এবার প্রশ্ন হবে আপনি কোন দিক থেকে পরিক্রমা করবেন? আপনার বাড়ির ঘড়িটা দেখবেন, দেওয়াল ঘড়ি, হাত ঘড়ি, দেখবেন যে দিক থেকে কাঁটাটা ঘুরছে সেদিক থেকে পরিক্রমা দরকার। যেদিক থেকে কাঁটা ঘুরবে সেদিকে পরিক্রমা দরকার। কীরকম? ঘড়ির কাঁটা দেখবেন বাঁ দিক থেকে ডান দিকে ঘোরে, এই জন্য বাঁ দিক থেকে ডান দিকে পরিক্রমা করা দরকার আছে। আপনি আরতি করছেন, বাবা ওখানে আরতি করছেন, আপনার লক্ষ্য করেছেন কি জানি না, আপনি প্রদীপ দেখাবেন ভগবানকে। আপনার আরতি করার নিয়ম কিন্তু আলাদা আছে। কি এমনি এমনি করে দিয়ে দিলেন তা বললে হবে না। আপনি প্রদীপ দেখাবেন বাড়িতে মায়েরা, এমনি এমনি করে দেখিয়ে দেবেন তা নয়। ওম, বাংলার ওম কথাটা কেমন হয়? ওম, ওম কথাটা কেমন হয়? ওম লিখলে কেমন হয়? এইভাবে, এইভাবে দিয়ে এইভাবে, আমি চারিদিকে ঘুরিয়ে রেখে দিচ্ছি, এইভাবে দিয়ে এইভাবে, এইভাবে দিয়ে এইভাবে, যখনই প্রদীপ দেখাবেন এইভাবে দিয়ে ওম লেখার মতো এইভাবে যদি করতে পারেন তাহলে শাস্ত্র অনুযায়ী আপনারা করছেন। এই জন্য সবাই মিলে বলুন শিব চতুর্দশী ব্রত কি? শিব চতুর্দশী ব্রত কি? শিব চতুর্দশী ব্রত সবাই লক্ষ্য করবেন। আপনারা বলেন না দক্ষ যজ্ঞ বাঁধিয়ে দিয়েছে, এই দক্ষ যজ্ঞের কথা থেকে কিন্তু আমি আসবো, সবাই লক্ষ্য করবেন। সতীর স্বামীর নাম কি? সতীর স্বামীর নাম জোরে বলুন শিব মহাদেব, তাই তো? তো সতী এক সময় শক্তি ছিল, শক্তি, তার ধ্যান করেছিল দক্ষ রাজা। দক্ষ রাজা ধ্যান করে বলেছিল আমি যেন সতীকে কন্যা রূপে পাই। সতী বলেছিল কন্যা রূপে তোমার কাছে যেতে পারি, শিবের সঙ্গে যেন আমার বিবাহ হয়। মেনে নিয়েছিল দক্ষ রাজা, হ্যাঁ হবে। কিন্তু বিবাহের পর থেকে সতীকে মেনে নিতে পারলো না আর শিবকে মেনে নিতে পারলো না দক্ষ রাজা।
এক সময় দক্ষরা যখন যজ্ঞ করলো, সবাইকে নিমন্ত্রণ করলো, জামাই আর মেয়েকে নিমন্ত্রণ করলো না, সতীকে নিমন্ত্রণ করলো না, দুর্গাকে নিমন্ত্রণ করলো না। দুর্গা জোর করে বাপের বাড়ি চলল। শিব বারবার বারণ করলো, যেখানে সম্মান নাই সেই জায়গাতে যাওয়া উচিত নয়। আমি আপনাদের সবাইকে বলতে চাই, এই কীর্তনের মধ্যে বহু শিক্ষণীয় বিষয় আছে। যেখানে আপনাকে কেউ সম্মান দেয় না, আপনি সেই জায়গায় যেচে কোনোদিন যাবেন না। আপনার যা সম্মান ছিল সেটাও নষ্ট হয়ে যাবে। সতীকে বারবার বোঝাচ্ছে, তোমার বাবা যখন আমাকে মানতে পারেনি, তোমার বাবা যখন তোমাকে মেনে নিতে পারেনি, তোমার যাবার দরকার নেই। কিন্তু সতী জোর করে গিয়েছিল। যজ্ঞে যখন সবাই আহুতি দিচ্ছে, কেউ নাই, শিব ঠাকুরও নাই, তিনি ছুটে গিয়ে বাবাকে বলেছে, বাবা তুমি সবাইকে নিমন্ত্রণ করলে, আমার স্বামী কি অন্যায় করেছিল? সঙ্গে সঙ্গে কথা শোনার পর দক্ষ রাজা আরও রেগে গিয়েছিল, চিৎকার করে বলেছিল, সীতা শিবের নিন্দা শুরু করেছিল। আর যখন শিবের নিন্দা শুরু করলো, স্ত্রী হয়ে স্বামীর নিন্দা সহ্য করতে পারল না। যারা এখানে কীর্তন শুনছেন, যারা সতী নারী আছেন, তারা শুনে রাখুন, যারা সতী নারী হয় প্রতিনিন্দা কোনো মতেই সহ্য করতে পারে না। সঙ্গে সঙ্গে সতী কি করলো, ওই দক্ষ যজ্ঞ হচ্ছিল, যজ্ঞের আগুনের মধ্যে নিজেকে আহুতি দিল। আর শিব ঠাকুর কি করলো মায়েরা, সতীকে কাঁধে করে নিয়ে তাণ্ডব নৃত্য করতে শুরু করলো। দর্পহারী নারায়ণ তিনি কি করলেন, সুদর্শন চক্র দিয়ে সতীর শরীরকে 51টা ভাগে ভাগ করলো। এটা 51 শক্তিপীঠ আমাদের ভারতবর্ষে আছে বিভিন্ন জায়গাতে। আমি একটা কথা আপনাদের বলি, সবাই জেনে নিন, সতীর যোনি পতিত হয়েছিল আসামের কামাখ্যা মন্দিরে। যেখানে আপনারা আসাম গুয়াহাটিতে যদি কোনোদিন যান, পাশাপাশি দেখবেন একটু দূরে আছে কামাখ্যা মন্দির, ওখানে মা দুর্গার যোনি পতিত হয়েছিল। এখন যে জন্য এটা বললাম আগে শুনবেন। অনেকে প্রশ্ন করে শিবের মূর্তি বাদ দিয়ে শিবলিঙ্গ পুজো হয় কেন? এ খুব তাৎপর্যপূর্ণ কথা। শিব যখন তাণ্ডব নৃত্য করছিল, সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল, শিবের শরীরে কোনো কাপড় ছিল না। শুনবেন ভালো করে, শিবের শরীরে কোনো কাপড় ছিল না, তিনি উলঙ্গ হয়ে যাচ্ছিলেন, তাকে বলা হয় দিগম্বর মূর্তি। সেই সময় মুনি ঋষিগণের স্ত্রীগণ শিবকে একভাবে তাকিয়েছিল শিবের দিকে। মুনি ঋষিগণ সব চিৎকার করে বলল, বাবা ভোলা, তুমি সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছ, তোমার শরীরে কাপড় নেই, তুমি সেই দিকে তাকাচ্ছ না? আমাদের স্ত্রীগণ তোমাদের দিকে তাকিয়ে, তোমার দিকে তাকিয়ে আছে, হ্যাঁ, তো তুমি চুপচাপ চলে যাচ্ছ, তোমার নিজে দরকার নেই একটু কিছু ঢাকা দেওয়ার, লজ্জা নিবারণ করার? কিন্তু শিব শোনে নাই। সঙ্গে সঙ্গে মুনি ঋষিরা চিৎকার করে বলেছিল কি, তোমার লিঙ্গ মাটিতে পতিত হোক। শিবের লিঙ্গ মাটিতে খসে পড়েছিল। সঙ্গে সঙ্গে নির্ণয় করলেন, বিচার করলেন মুনি ঋষিরা। কি বিচার করলেন? এক কাজ করো, এই শিবলিঙ্গ আজ থেকে শিবের মূর্তির চাইতে শিবলিঙ্গ পূজা বেশি হবে। কে নির্ণয় করলেন? মুনি ঋষিগণ। তাহলে শিবলিঙ্গটা কোথায় স্থাপন করতে হবে? কামাখ্যা মন্দিরে, যেখানে মায়ের যোনি পতিত হয়েছে, সেইখানে শিবলিঙ্গটাকে স্থাপন করা হলো। আপনারা সবাই দেখবেন, যেখানেই মা দুর্গার যোনি আছে সেখানেই বাবা ভৈরব আছেন, শিবলিঙ্গ আছেন। আমি আপনাদের বলতে চাই, যেখানে একা শিবলিঙ্গ থাকে সেখানে কিন্তু শিবের পুজো একা হয়। যেখানে মা দুর্গার যোনির সঙ্গে শিবলিঙ্গ থাকে, ওখানে শিব দুর্গার পুজো একসঙ্গে হয়। আপনাদের সামনে গঙ্গা, আপনাদের কি মনে হয় যে সামনে গঙ্গা স্নান করলেই পাপ দূর হয়? না, একটা প্রমাণ আছে। এইদিকে একটা প্রমাণ আছে, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, বাচ্চাকে নিয়ে নয়, মন দিয়ে শুনুন কি বললাম। একদিন শিব দুর্গাকে জিজ্ঞেস করছে গঙ্গার পাড়ে, আচ্ছা দুর্গা, আমি বলতে চাইছিলাম কি, যারা গঙ্গাতে স্নান করছে তারা কি পাপ দূর করছে? দুর্গা বলছে, আমি তো মনে করছি তাই হচ্ছে। শিব বলছে না, যারা স্নান করছে সবার পাপ কিন্তু দূর হচ্ছে না। এইদিকে তাকাবেন, শাস্ত্রের কথা। যারা স্নান করছে তাদের সবার কিন্তু পাপ দূর হচ্ছে না। প্রায় লোক স্নান করা, কারণ একটা বলে দিই আপনাদের, আপনি গঙ্গা স্নান করতে যাবেন, 1 বোতল নোংরা জল ঢাকনা দিয়ে লাগিয়ে যাবেন। ওই বোতলটাকে আপনি গঙ্গা জলের ঘাটে রেখে দেবেন ডুবিয়ে। আপনি স্নান করে বাড়ি চলে আসবেন, 7 দিন পরে বোতলটাকে নিয়ে আসবেন, দেখবেন বোতলের বাইরেটা পরিষ্কার হলো,
ভেতরের নোংরা জলটা কিন্তু যেমনকার তেমন হয়ে গেল। আপনি স্নান করতে গেলেন, আপনার বাইরেটা পরিষ্কার হলো গঙ্গায়, কিন্তু আপনার ভেতরের নোংরামিটা কিন্তু রয়ে গেল। তাই আমি আপনাদের বলতে চাই, গঙ্গা স্নান করবার আগে নিজের পাপটাকে আগে ধুয়ে মুছে পরিষ্কার করুন, তারপর আপনি গঙ্গায় স্নান করবেন। শিব জিজ্ঞেস করছে দুর্গাকে, আমি অজ্ঞান হয়ে পড়ে থাকবো, এইদিকে প্রচুর মানুষ পেরিয়ে যাবে, তো তাদেরকে জিজ্ঞেস করবে যে আমার স্বামী মারা গেছে, গঙ্গায় স্নান করে যারা পাপ মুক্ত হয়ে আসছে, একবারে জীবনে পাপ করে নাই সেরকম লোকই কিন্তু আমাকে স্পর্শ করলে আমি বেঁচে যাব। এখন মায়েরা সবাই লক্ষ্য করুন, শিব দুর্গাকে কোলে করে নিয়ে বসে আছে, সবাই স্নান করে যাচ্ছে। এই যে কি ব্যাপার গো, তুমি যাকে কোলে করে নিয়ে বসে আছো সে কে? আমার স্বামী। কি হয়েছে? মারা গেছে। একটা কাজ করলে আমার স্বামী বেঁচে যেতে পারে। বলে কি? যারা স্নান করে আসছে গ্যারান্টি দিতে পারে যে আমার জীবনে পাপ আমি করি নাই, সেই স্পর্শ করলে আমার স্বামী মারা যাবে, এ বেঁচে যাবে। সবাই পেরিয়ে যাচ্ছে, কেউ ছুঁছে না, কেউ স্পর্শ করছে না। কেন বলুন তো? সবার ভেতরে তো পাপ ভরা। ও তো জানে যে আমার ভাইকে ঠকিয়ে 3 বিঘে জমি নিয়ে আমি গঙ্গায় স্নান করতে এসেছি, ওর তো ভয়ে হচ্ছে, ও স্পর্শ করছে না। কেন বলুন তো? ও জানে তাহলে স্পর্শ, আবার শর্ত আছে, স্পর্শ করতে হবে, কিন্তু যদি পাপ করে স্পর্শ করো তাহলে মরে যেতে হবে। আবার ভয়ে কেউ স্পর্শ করছে না। একজন মাতার ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, কিন্তু সেদিন মদ খায় নাই। সে বলছে কি হলো? বলে আমি জিজ্ঞেস করছি, যে পাপ করে নাই সে আমার স্বামীকে স্পর্শ করতে পারে, আমার স্বামী বেঁচে যাবে, কিন্তু ভুল করে স্পর্শ করে সে মারা যাবে। ও বলছে কোনো ব্যাপার নাই, আমি তো জীবনে পাপ করি নাই, আমি নেশা করেছি, কিন্তু আমি কারো অন্যায় করি নাই, পাপ করি নাই। আজ থেকে নেশা ছেড়ে দিয়েছি, মা গঙ্গার কাছে আমি শর্ত করেছি আজ থেকে নেশা করবো না, আমি স্পর্শ করে দেবো। যে স্পর্শ করেছে, শিব ঠাকুর চৈতন্য পেয়ে বলল, এই কিন্তু পাপ মুক্ত হয়েছে, এর গঙ্গা স্নান সার্থক হয়েছে। আমি আপনাদের বলতে চাই, গঙ্গায় স্নান করুন, আর প্রয়াগে গিয়ে আপনি এত দূর গিয়ে স্নান করুন ওই কুম্ভ মেলাতে, তবু কিন্তু আপনার ভেতরে যদি পাপ থাকে তবে আপনার কোনো লাভ হবে না। পথ দিয়ে দান দাও করে, কিন্তু নদিয়া নাগরীরা কিছু বুঝতে পারছে না কিসের দান। একজন বিবাহিতা নারীকে ডেকে বলছে, আচ্ছা মহাপ্রভু কি দান চাইছে কিছু বুঝতে পারলাম না। একজন বললো এক কাজ কর, বলে কি? চাল ডাল দিয়ে দে। যেই না চাল ডাল দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলল, মা আমি চাল ডালের ভিখারি নই। আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি কিছু টাকা পয়সা দিয়ে দিই। যেই না মহাপ্রভুকে টাকা পয়সা দিয়েছে, অমনি মহাপ্রভু বলল, আমি তো টাকা পয়সার ভিখারি নই। আচ্ছা তোমার যা সুন্দর চেহারা, তুমি দেখতে এত সুন্দর, তোমার চরণে আমার মনটা বারবার নিপাতিত হয়ে যাচ্ছে। এক কাজ করো না, তোমাকে দেখে মনে হচ্ছে আমি সোনাদানা দিয়ে দিই। একজন নাগরী তার শরীরের যত সোনাদানা ছিল সব মহাপ্রভুকে দিয়েছে। তবু মহাপ্রভু বলল, না আমি এই দান চাই না, আমি সোনাদানা চাই না, আমি টাকা পয়সা চাই না, আমি চাল ডাল চাই না। একজন মেয়েকে বলছে, দেখ সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। মহাপ্রভু বললেন, ভগবানের কাছে গিয়ে বলো, এ দেহ আমার নয়, এ দেহ তোমার। দেখুন, রামকৃষ্ণ দেব বলেছে, এই জগতে আমি আছে দুটো, একটা পাকা আমি, একটা কাঁচা আমি। কাঁচা আমি কারা? এই বাড়িটাকে দেখে যদি কেউকে জিজ্ঞেস করায়, এই বাড়িটা কার? আমার। এ গাড়িটা কার? আমার। এটা হচ্ছে কাঁচা আমি। আর পাকা আমি কারা? এই বাড়িটা কার? উনার। এই গাড়িটা কার? উনার কৃপাতেই হয়েছে। যিনি নিজের বলছেন তিনি কাঁচা, আর যিনি ভগবানের বলছেন তিনি পাকা। আপনি কতক্ষণ এখানে এসছেন? যে বাড়িটাতে বাস করছেন ওটা তো আপনার ভাড়া বাড়ি। যখন আপনার সময় হবে তখন তো ঘাত ধাক্কা দিয়ে নিতাই গৌর হরিবোল করে দেবে। আপনি যে দেহটা পেয়েছেন এটা তো ভাড়া বাড়ি। এখানে আত্মা যতক্ষণ আছে ততক্ষণ আপনার সুখী, আত্মা চলে গেলে নিতাই গৌর হরিবোল। এইদিকে বাড়িতে পাখি পুষেছেন, টিয়া পাখি, দেখবেন পাখিকে যতক্ষণ আপনি ছোলার দানা দেবেন, পাখি হরে কৃষ্ণ বলবে। কিন্তু পাখি যখন ছোলার দানা দেওয়া বন্ধ করে দেবেন, পাখি যখন মারা যাবে, খাঁচা ফাঁকা থাকবে, আর খাঁচা মানাবে না, পাখি উড়ে চলে যাবে। এই দেহ খাঁচা থেকে পাখি থাকবে কতক্ষণ? যদি কৃষ্ণ নামের দানা আপনি দিতে পারেন। যত কৃষ্ণ নামের দানা দেবেন তত আপনার এই দেহ খাঁচাটা ভালো থাকবে, আর আত্মা পাখিটা ভালো থাকবে।
আর যদি আপনি না দেন তবে নিজেই আপনি ঠকবেন, আপনাকে ঠকতে হবে। যেমন তেমন জনম নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জনম পেয়েছি। এ জনমে যেন আমরা কেউ অবহেলায় না হারাই। সবাই তাকাবেন এবং মন দিয়ে শুনবেন। যেমন তেমন জনম নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জনমে পেয়েছি। আমি অঙ্কে কাঁচা, ও বাচ্চা আমি অঙ্কে কাঁচা, হিসাব করে নিবি আমি ঠিক বলছি কিনা। 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্মে নিলাম। আম গাছ আর সামনেই তো আপনাদের আম গাছ রয়েছে। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কত গাছ হবার পর যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্মে নিলাম, যেদিন তুলসীর মালা ভক্তগণ কণ্ঠে ধারণ করল, যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবায় লাগলো, সেই দিন গাছ জন্মে থেকে মুক্তি পেয়ে গেলাম। তাকাবেন, আসলে যেমন তেমন করে মানব জন্ম হয় নাই, বহু কষ্টে কিন্তু মানব জন্ম হয়েছে। আপনি 3 ঘন্টা এখানে থাকবেন, হিসাব করে যাবেন আপনি 3 ঘন্টায় কি পেলেন, বিচার করবেন। তাহলে 20 লক্ষ বার গাছ রূপে জন্ম নিলাম, তাই তো? এইবার সবাই লক্ষ্য করুন, 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের মাছ কাঁকড়া হতে হতে যেদিন শঙ্খ রূপে জন্মে নিলাম, মায়েদের মুখে মন্দিরে 3 বার বেজে উঠিলাম। আচ্ছা মায়েরা শঙ্খ কবার বাজান? 4 বার না 3 বার? জোরে বলুন। 3 বার। আমি একটু জোরে শুনতে চাই, কবার বাজান? 3 বার। আচ্ছা 4 বার বাজালে কি কোনো ক্ষতি হতো নাকি? হ্যাঁ, আপনারা জেনে নিন যে 4 বার বাজালে কি ক্ষতি হয়। যিনি 3 বার শঙ্খ বাজান, যিনি 3 বার শঙ্খ বাজান, তিনি 3 জনকে ডাকছেন। একবার বাজিয়ে ব্রহ্মাকে ডাকছেন, একবার বাজিয়ে বিষ্ণুকে ডাকছেন, একবার বাজিয়ে মহেশ্বরকে ডাকছেন। 3 বার শঙ্খ বাজালেন, 33 কোটি দেবদেবী আপনার বাড়িতে এলো ওই 3 জনকে ডাকার জন্য। আর 4 বার কেন বাজাবেন না? অসুরদের রাজাকে ডাকবার সময় অসুররা 4 বার বাজাতো। এই জন্য আপনি যদি 3 বার বাজান তাহলে ভগবানকে ডাকছেন, আর যদি 4 বার বাজাচ্ছেন ভুল করে আপনি অসুরকে ডাকছেন। খুব মাথায় রাখবেন কথাগুলো। বাড়িতে আপনারা শঙ্খ রাখেন তো, কিন্তু শঙ্খ একটা রাখতে নেই, 2টো রাখতে হয়। আমি বলি নাই, শাস্ত্র বলছে শঙ্খ 2টো রাখতে হয়, একটা জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। মায়েরা যেটা বাজাবেন ওটা এঁটো হয়ে যায়, ওটাকে বলা হয় বাদ্য শঙ্খ। আর যেটা মন্দিরে ভগবানের কাছে রাখবেন ওটা হচ্ছে জলশঙ্খ। সবাই তাকাবেন, এই জলশঙ্খ কিন্তু এঁটো করতে নাই। এই জলশঙ্খের ওপরে একটা তুলসী পাতা রাখতে হয়। শঙ্খের ওপরে তুলসী পাতা না দিলে শঙ্খকে অপমান করা হয়। তাই যারা বসে বসে শুনছেন মন দিয়ে শুনে যাবেন, আগামীকাল থেকে বাড়িতে মন্দিরে শঙ্খ রাখলে শঙ্খের ওপরে সবসময় একটা তুলসী পত্র অবশ্যই দিতে হবে। বাড়িতে যদি নারায়ণ শিলা থাকে তবে নারায়ণ শিলার ওপরে তুলসী পত্র নয়, তুলসী পত্রের ওপরে কিন্তু নারায়ণ শিলা রাখতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সবাই লক্ষ্য করুন, মায়েরা শঙ্খ 4 বার বাজাবেন না, কবার বাজাবেন? আপনি 3 বার বাজাবেন। বার্লিন বিশ্ববিদ্যালয়ের একজন বিখ্যাত বিজ্ঞানী বললেন, যাদের শ্বাসকষ্ট হয়, যাদের অ্যাজমা রোগ আছে, হাঁপানি রোগ আছে, তারা যদি প্রতিনিয়ত সকাল দুপুর সন্ধ্যে 3 বার করে শঙ্খ বাজাতে পারে তাদের অনেকটা কষ্ট দূর হয়। আপনারা দেখে নেবেন, যারা পড়াশুনো করেন পরিষ্কার করে বলা আছে শ্বাসকষ্ট অনেক দূর হয় যদি শঙ্খ বাজানো যায়। তাহলে 9 লক্ষ বার জলে জন্মগ্রহণ করলাম, যেদিন শঙ্খ রূপে জন্মে নিলাম, মায়েদের মুখে মন্দিরে বেজে উঠলাম, সেই দিন শঙ্খ জনম থেকে জল জনম থেকে মুক্তি হয়ে গেল। 20 আর 9 কত হলো? 39। 39। 20 আর 9 কত হলো? যেই না 39 বলেছি সব বলছে হ্যাঁ 39। হ্যাঁ, তাহলে 29 বলছেন মুখে, আর বলবার সময় হ্যাঁ বলছেন যে 39 করে বলেছে ওরা। আমি যেই না বলেছি 39 মায়ের হ্যাঁ 39। আচ্ছা 20 আর 9 কত? জোরে বলুন। 29। বাচ্চারা গুনবে। 11 মায়েরা 11 লক্ষ বার পোকা রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমর কুলে জন্মে নিলাম,
যেদিন ভ্রমর কুলে জনম নিয়ে ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের সেবায় লাগালাম, সেই দিন আমাদের পোকা জনম থেকে মুক্তি হয়ে গেল। কত হলো? 29 আর 11 40। আচ্ছা, এবার দেখুন 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিন গাভী কুলে জন্ম নিলাম, যেদিন গাভীর চামড়া দিয়ে শিকল তৈরি হলো, যেদিন গাভীর দুগ্ধ গোবিন্দের সেবায় লাগলো, সেই দিন আমরা পশু জন্মে থেকে মুক্তি পেয়ে গেলাম। 40 আর 30, জোরে বলবেন। এই যে 40 আর 30 70। হ্যাঁ, এবার সবাই লক্ষ্য করুন, 10 লক্ষ বার পক্ষী কুলে জন্ম নিলাম। কত রকমের পাখি হতে হতে যেদিন আমরা ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিনে ময়ূরের পালক গোবিন্দ মাথায় নিল, সেই দিনই আমাদের পাখি জন্মে থেকে মুক্তি হলো। কত হলো? কত হলো? 80। 4 লক্ষ বানরা, 4 লক্ষ বার বানর কুলে জন্মে নিতে নিতে যেদিনে রাম ভক্ত হনুমান হয়ে গেলাম, সেই দিন আমাদের বানর কুল থেকে জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। কত হলো? 84। আচ্ছা, কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন, আপনারা যত না ভগবানকে ডাকলেন, রাম ভক্ত হনুমান তার চাইতে বেশি ভগবানকে ডাকলো। প্রশ্ন করবেন কি করে? না, সীতাকে যখন হনুমান উদ্ধার করলো, তখন সীতা হনুমানকে এ হনুমান, এ তোকে দেখবেন, কিছু মনে করবেন না, এ আমার ধারণা, মানে আমি তো প্রতি আসরে যাই, আপনাদের যেমন ভক্ত দেখছেন এর চাইতে দ্বিগুণ ভক্ত হয়। কিন্তু সবচাইতে কষ্ট কাদের হয় জানেন? যারা বাচ্চা কোলে নিয়ে আসে, এদের দেখবেন বেশিক্ষণ কীর্তন শোনা হয় না। লক্ষ্য করে করে দেখবেন, এই বাচ্চা যত জ্বালায় মায়ের তত পালায়। এ দেখবেন, আপনারা লক্ষ্য করবেন, বাচ্চা নিয়ে যারা এসছে তাদের এরকম। আর 2-4 জন কীর্তন হচ্ছে, আমার দিকে তাকিয়ে আছে সবাই, আর 2-4 জন ওই পেছন দিকে তাকাচ্ছে, সেই দুপুর থেকে এসছি, রাস্তা কোন দিকে পাই, এই জন্য তাকাচ্ছে। আবার অনেকে কীর্তন শুনতে আসে, আস্তে আস্তে বলা বলি করে, সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না। বলে কেন? উলুধ্বনি আর হরিধ্বনি, পেছনে বসবি আর সময় মতো পালাবার চান্স পাবি। এই জন্য যারা চালাক পাটি তারা, না না আপনাদের বলি নাই, জায়গা পান নাই বলে এসেছে বসেছে। তো মায়েরা, হনুমান যখন সীতাকে উদ্ধার করলো, রামচন্দ্র সীতা কি করলো? হনুমানকে একটা মতির মালা দিল। হনুমান যে না মতির মালাটা পেয়েছে, মতির মালাটা পেয়ে হনুমান কি করলো? প্রথমে কপালে ঠেকালো, কানে ঠেকালো, নাকে ঠেকালো, তারপর জিভ দিয়ে চেটে চেটে দেখলো, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল। প্রশ্ন করবেন, হনুমান 64 টুকরো করলো কেন? 63 করলো না, 65 করলো না, 64 করলো কেন? এই 64 টুকরো নাকি শাস্ত্র বলছে যে 64 মহান্ত রূপে এসেছে। সবাই তাকান, 64 টুকরো করেছে। লক্ষণ দাঁড়িয়েছিল সামনে, সীতাকে বলছে, মা এ তুমি কি করলে? দেখুন মায়েরা, বৌদি সম্পর্কে কিন্তু মা হয়, দাদা সম্পর্কে বাবা হয়। কখন বলুন তো? যখন দেখবেন মা বাবা বর্তমান থাকে না, তখন বৌদি মায়ের মতো অংশগ্রহণ করে, আর দাদা কিন্তু বাবার মতো অংশগ্রহণ করে। তাকে বাবা বলা যায় না, কিন্তু বাবার মতো সম্মান তাকে করতে হয়, এটা কিন্তু মাথায় রাখবেন। হনুমান যখন দাঁত দিয়ে কেটে দিয়েছে, লক্ষণ সীতাকে বলছে, মা এ তুমি কি করলে? দেখতে পেলে না? বলে কি? হনুমান তোমার মতির মালাটাকে দাঁত দিয়ে কেটে কেটে দিল। সঙ্গে সঙ্গে সীতা রেগে বলছে, হ্যাঁ রে হনুমান, তুই আমার দাঁত দিয়ে মালাটাকে কেটে দিলি কেন? লক্ষণ বলছে, তো তো কাটবে কেন? বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষই পূজে তারে জ্ঞানবন্তে। মায়েরা, বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দিন, ও তো মন্দিরের মানেই জানে না, পায়খানা প্রস্রাব করে দেবে, ও তো জানেই না এখানে ঠাকুর আছে। ঠিক সেরকম এ তো অবোধ, বারবার লক্ষণ অপমান করছে হনুমানকে, এ তো অবোধ, এ তো করবেই। অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে। তুমি যে তুলসীর মালা গলায় নাও, তুমি যে তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগাও, এই তুলসী গাছের উপরে কুকুরে প্রস্রাব করে দেয়, ও কি মানে জানে তুলসী পাতার কি মানে? এই দেখো, তুমি কি জানো না লক্ষ্মী, সুখ অতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যত্ন করে। সুখ তো সুখের পাখি, কিন্তু ব্যাধি কি ছেড়ে দেয় সুখ পাখিকে? কাউকে ছাড়ে না। লক্ষণ যখন বারবার হনুমানকে অপমান করছে, সীতা বলল, হনু তুই বল, তুই কেন আমার মালাটাকে দাঁত দিয়ে কেটে দিলি? হনুমান বলছে, মা গো,
আমি কি তোমার মালা কোনো দিনই অপমান করতে পারি? তুমি যখন এই মালা আমায় দিলে, প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? এ মালা তো যেমন তেমন মালা নয়, আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। তাই এই মালাকে প্রথমে কপালে ঠেকালাম, চোখে ঠেকালাম কেন জানো? এ মালাতে রাম দেখা যায় কিনা দেখলাম। কানে ঠেকালাম কেন জানো? এ মালাতে রাম নাম শোনা যায় কিনা দেখলাম। নাকে শুকে দেখলাম কেন জানো? এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। এ মালায় আমি, এ মালা জীব দিয়ে কেটে চেটে দেখলাম কেন জানো? রামচরণে তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা দেখলাম। যে মালাতে রাম নাম শোনা যায় না, রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, এ তো অলংকার নয়, কলঙ্কের হার। তাই আমি একে দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। মায়েরা, লক্ষণ হনুমানের হাত দুটো কেটে বলো, হনুমান, আরে বাবা তুই যে এত বড় ভক্ত আমার জানা ছিল না, তবে হনুমান তুই কি হৃদয় মাঝে রামকে দেখাতে পারবি? মায়েরা, যেই না হনুমানকে বলেছে তুই হৃদয় মাঝে রাম দেখাতে পারবি, হনুমান বলে উঠলো, আচ্ছা লক্ষণ তুমি তোমার ধনুকটা দাও তো, আর তীরটা দাও তো। যেই না তীরটা দিয়েছে, আর সঙ্গে সঙ্গে হনুমান যেই না বক্ষ বিদীর্ণ করেছে, অমনি দেখলো একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন। সব দিন তো নিজের জন্য খেলেন, ভগবানকে কি দিলেন? খালি নিজেই খেলেন। ও তো পশুতেও খায় প্রতিদিন, ও তো কোনোদিন বন্ধ নাই। তাও পশুর একটা নিয়ম আছে, সূর্য ডুবে গেলে পাখিরা আর খায় না। আর আমরা রাত 12টাতেও খাই, রাত 3টেতেও খাই, সকাল ভোরও খাই, সব সময় খাই। এই জন্য তো রোগের ঘর হয়ে আছে আমাদের। কথাগুলো মন দিয়ে শুনবেন, আপনাদের লাভ আছে। যে যেখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমাদের হিন্দুদের মধ্যে বহু শত্রু আছে এই ধর্মটাকে নষ্ট করার জন্যে। আপনারা দেখতেই পাচ্ছেন ধর্মকে কিভাবে নষ্ট করা যায়, তার জন্য আমরা আমাদের ধর্মটাকে নষ্ট করার চেষ্টা করছি। এতে অন্য কেউ দায়ী নয়, আমরা যে নিজের হাতে নিজের বিষ তুলে নিচ্ছি, এটা আমরা এখন কেউ বুঝতে পারছি না, পরবর্তীতে আমরা বুঝতে পারবো। তাই সবাইকে সাবধান হতে বললাম, নিজের ধর্মের অপমান কেউ করবেন না, নিজের ধর্মের মানুষকে সম্মান দেবেন, কীর্তন জগতের মানুষকে সম্মান দেবেন। কীর্তনের আসরে এসে কোনো বৈষ্ণবের নিন্দা কেউ করবেন না, কীর্তনের আসরে এসে কোনো ব্রাহ্মণের নিন্দা করবেন না, কীর্তনের আসরে এসে কোনো কীর্তনিয়ার নিন্দা কেউ করবেন না। আমার ইউটিউবের মাধ্যমে আমি আপনাদের বলে গেলাম, কোথাও আপনারা কোনো কীর্তনিয়ার নিন্দা, কোনো বৈষ্ণবের নিন্দা আমার ইউটিউবের মাধ্যমে আপনি কোনো মতে শুনতে পাবেন না। কেন শুনতে পাবেন না? আমার বাবা আমাকে ওরকম শিক্ষা দেয় নাই, আমার বাবা সমালোচনা করবার শিক্ষা দেয় নাই। আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে যে এইভাবে মানুষকে বোঝাও যেন কৃষ্ণ ভজনের পথটা পরিষ্কার হয়। এত বয়স্ক বাবারা এখানে কীর্তন শুনছেন, আমার বাবা 82 বছর বয়সে দেহ রেখেছেন, আপনারা অনেকেই 70, 75, 80 বছর আছেন। আমার বাবার বয়সে আপনারা আশীর্বাদ করবেন আমাকে যেন কৃষ্ণ ভজনের পথটা নিতাই গৌর হরি বল বলে পরিষ্কার। আপনাদের আশীর্বাদ থাকলে অনেক কিছু করা যায়, আপনাদের আশীর্বাদ থাকলে অনেক কিছু করা যায়। একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন, মনকে শান্ত করার একটি মাত্র পথ, ভগবানের চরণে সারাদিন কাজের পর কেউ যদি এক মনে ভগবানকে ভজনা করতে পারে। ভগবান বলছে, হ্যাঁ রে, তুই যে আমার সামনে গান গাইছিস, তুই নিশ্চয়ই কোনো অপরাধ করেছিস। অপরাধ না করলে তো কেউ ভগবানের কাছে যায় না, পাপ না করলে তো ভগবানের কাছে যায় না। তুই নিশ্চয়ই বিপদে পড়েছিস, নইলে এসেছিস। মায়েরা, কিছু মনে করবেন না, দেখবেন আপনারা সবাই লক্ষ্য করবেন, যে যেখানে বসে আছেন, যে যখন বাড়িতে জল থাকে কেউ চাপা কলে জল আনতে যায় না, যখন জল শেষ হয়ে যায় তখন চাপা কলে জল আনতে যায়। শরীরের ক্ষমতা যখন থাকে কেউ ভগবানকে ভজনা করতে চায় না, যখন ক্ষমতা শেষ হয়ে যায়, বাড়ির লোকে আর দেখতে পারে না, তখন গোবিন্দের চরণ ছাড়া কোনো উপায় নাই। ডাকতে যদি হয় তবে এই বয়স থেকেই ডাকুন। এইখান থেকে লালগোলা যাচ্ছেন, দেখুন এখান থেকে লালগোলা যাচ্ছেন, হঠাৎ কি হলো না, এখান থেকে যখন লালগোলা যাচ্ছেন তখন আপনি একটা মন্দির দেখতে পেলেন, শিবের মন্দির। আর মন্দির দেখে প্রণাম করলেন, কিন্তু মন্দিরে গিয়ে বাবাকে বললেন, বাবা ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, অনেক কিছু চাইলেন, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে এইদিকে আমাদের লক্ষ্য নাই। লক্ষ্য তোমার প্রতি শূন্য, তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা, শুধু চেয়েই গেলাম, কিন্তু তোমার মাথাতেই জল পড়ছে এইদিকে তাকালাম না। ভগবান, এই যে ভক্ত প্রহ্লাদকে তার বাবা জিজ্ঞেস করেছিল, ভগবান কোথায় আছে? প্রহ্লাদ বলেছিল, কোথায় নেই তুমি বলতে পারো? বলে, ভগবান কি জলের মধ্যে আছে? বলে, হ্যাঁ জলের মধ্যে আছে।
ভগবান তার বাবা হিরণ্যকশিপু প্রহ্লাদের বুকে একটা পাথর চাপিয়ে দিয়েছিল জলে, কিন্তু প্রহ্লাদ বেঁচে গিয়েছিল। জিজ্ঞেস করেছিল, প্রহ্লাদ তুই বাঁচলি কি করে? বলছে, তুমি যখন পাথরটা চাপিয়ে দিলে, কৃষ্ণ নামের দ্বারা পাথর আমার হালকা সুলের মতো হয়ে গেল। ভগবান কোথায় নেই তুমি বলতে পারো, সব জায়গাতে আছে, তবে তুই দেখতে পাস না কেন? কি করে দেখব? আমি যে চোখে কাপড় বেঁধে আছি, আমি নয়নে বসন বাঁধি যায়, বসি আধারে মরি গো কাঁদি যায়। ভগবান বাবা কেন? ভগবান আমাদের বাবা কেন? তিনি বাবা কেন? এখান থেকে লালগোলায় যাচ্ছেন, মাঝ রাস্তায় আপনি যখন যাচ্ছেন, একটা পুকুরে কারো বাচ্চা পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কার ছেলে, কার ছেলে, জলে পড়ে গেল, জলে পড়ে গেল। সেই ছেলে যদি অন্য কারো না হয়, আপনার হয়, আপনি কি বলবেন? আরে বাবা, আপনি নিজেই ঝাঁপিয়ে পড়বেন। সত্যি ভগবান বাবার মতো। ছায়াতে বসিল দোনো ভাই, মানে দু ভাই, নীলগিরি আর রজতগিরি। বলুন তো মায়েরা, নীলগিরি রজতগিরি মানে কৃষ্ণ আর বলাই। তো নীলটাকে কৃষ্ণ না বলরাম? জোরে বলুন। নীলটাকে জোরে বলুন কৃষ্ণ, আর রজতগিরি মানে সাদা কে হলো বলরাম। দুজনে মিলে বসে আছে। আর যেই না সুবলকে দূর থেকে দেখেছে, দেখে নেবেন সুবলের সঙ্গে রাধার মুখের মিল আছে। আপনারা যে যেখানে কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন। বলছে রাধারানীর বাবার নাম ছিল বৃষভানু রাজা। এইদিকে, রাধারানীর বাবার নাম ছিল বৃষভানু রাজা। এখন বৃষভানু রাজারা তিন ভাই ছিল, বৃষভানু, চন্দ্রভানু আর সুভানু। তো বৃষভানু, চন্দ্রভানু, সুভানু। বৃষভানু মেয়ের নাম ছিল রাধারানী, আর একটা মেয়ে ছিল অনঙ্গ মঞ্জুরি। একটা ছেলে ছিল, তার নাম কি? শ্রীদাম। আর যিনি হচ্ছে বৃষভানু, চন্দ্রভানু। চন্দ্রভানুর একটি মাত্র মেয়ে, তার নাম কি? চন্দ্রাবলী। আর সুভানুর একটি মাত্র ছেলে, তার নাম সুবল। দেখবেন কাকার ছেলে আর জেঠুর মেয়ে মুখের ভাবটা প্রায় একই রকম হোক, মেয়ে হোক আর ছেলে হোক, মুখের ভাবটা দেখতে প্রায় একই রকম। সুবল দেখতে ঠিক রাধার মতো, তাই সুবলকে যেই না কৃষ্ণ দেখেছে, অমনি কি করেছে? সুবলেরও বদন হেরি, নয়নে গলয়ে বাড়ি। সুবল, তুই আমার রাধাকে আনতে পারবি? সুবল বলছে, আমি এনে দিলেও দিতে পারতাম, কিন্তু পারবো না। কেন? রাধারানীর শাশুড়ি আর ননদিনী যা ঝগড়ুটে, গেলে এমনভাবে তাকায় যেন আমার রক্ত শুষে নেয়। শাশুড়ির নাম কি ছিল মায়েরা? জোরে বলুন। রাধারানীর শাশুড়ির নাম কি ছিল? সবার জানা আছে, জোরে বলবেন। কি নাম? জটিলা। আর ননদিনীর নাম কি? কুটিলা। কিছু মনে করবেন না, আপনাদেরও পাড়ায় পাড়ায় জটিলা কুটিলা দু চারটা থাকলেও থাকতে পারে, না কি বলছেন? এইদিকে জটিলা মানে দু চারজন বলছে, না আবার আমাদের ঘরে একদিন বাস করুন, দেখতে পাবেন। এই যে কুটিলার ভাবটা কেমন দেখবেন? কুটিলার ভাবটা এমনভাবে দাঁড়িয়ে থাকবে, অহংকারে এমনভাবে দাঁড়িয়ে থাকবে, দেখবেন এমনভাবে দাঁড়িয়ে থাকবে। এ হচ্ছে কুটিলা, কুটিল প্রাণ। তো সুবল বলছে, মেয়েটার মুখের কথা একবার ভালো নয়, যদি বা মাটা ভালো, তো মেয়েটা একবারে ভালো নয়। কেন? কুটিলার সনগুণ মায়েরা, কাটা ঘায়ে যেন নুন, নিম লঙ্কা সমান বচন। মানে এমন কথা বলে, তেতো তো লাগবে, আবার ঝালও পর্যন্ত লেগে যায়। এ হচ্ছে কুটিলা। আমি যেতে পারবো না। সুবল বলছে, এক কাজ কর কানাই, তোর রাধাকে আনতে গেলে তোর কাছে যারা আছে তারা তো রাধাকে আনতে পারবে। আমার কাছে কে আছে? তোর মৌর পুচ্ছটাকে বল, তোর রাধাকে এনে দেবে। তোর গলার মালাকে বল, তোর রাধাকে এনে দেবে। তোর পায়ের নুপুরকে বল, তোর রাধাকে এনে দেবে। কৃষ্ণ বলছে, হ্যাঁ রে মৌর পুচ্ছ, তুই কি আমার রাধা এনে দিতে পারবি? মৌর পুচ্ছ বলছে, হে গোবিন্দ, কত ভক্তি ভরে, কত কৃপা করে তোমার মাথায় জায়গা পেয়েছি। এ জায়গা ছেড়ে দিয়ে যদি চলে যাই, এ জায়গা যদি ফিরে না পাই, আমি এ জায়গা ছেড়ে, মালা, তুই আমার রাধাকে আনতে পারবি? মালা বলছে, না পারবো না। বলে কেন? আমি সদর ছেড়ে মফস্বলে যাব না, আমি কোনো মতেই পারবো না। হ্যাঁ রে, তাহলে পায়ের নুপুর তুই পারবি? নুপুর কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, কত যোগী, কত মুনি, কত ঋষি কতদিন ধরে সাধনা করেছে তোমার চরণ পাবার জন্যে। আমার মতো হতভাগা যখন চরণে পেয়েছে, তখন আমাকে তুমি চরণে ছাড়া করো না। সুবল বলছে, তাহলে এক কাজ কর, তোর কাছে একজন আছে, সে কিন্তু আনতে পারে। বলে কে? বাঁশিটাকে। বাঁশি, তুই কি আমার রাধা আনতে পারবি? বাঁশি কেঁদে কেঁদে বলছে,
হে গোবিন্দ, আমি তোমার রাধাকে আনতে পারতাম, কিন্তু আজকে তোমার রাধাকে আমি আনবো না। কেন জানো? সারাদিন জঠর অঞ্চলে বাঁধা আছি, একবারও তো আমি অধরামৃত চুম্বন করাওনি। তুমি যদি আমার অধরামৃত চুম্বন করাও, আমি তোমার নিশ্চয় রাধাকে আনতে পারবো। মায়েরা, যেই না অধরামৃত চুম্বন করেছে বাঁশিকে, অমনি বৃন্দাবনে বাঁশি রাধা বলে বেজে উঠল। কিভাবে বাজছে? হ্যাঁ, উলো ধরে দিই। মায়েরা সবাই মিলে একসঙ্গে উলুধ্বনি দেবেন। বৃন্দাবনে বাঁশি বাজছে, রাধে রাধে বলে বাজছে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, অগরমণি কুটমণি রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, সবাই মিলে উলুধ্বনি। মুকুট মনে রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুট মণি রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী জয় জয় রাধে, রমণী মুকুটমণি জয় জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুট মণি রাধে জয় রাধে। উলুধ্বনি। বৃন্দাবন বিনাশিনী রাধে জয় রাধে, রমণী মুকুট মনে রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। যার যেমন ভাব তার তেমন লাভ। এই যে বাঁশি শুনছেন আপনারা, যার যেমন ভাব তার তেমন লাভ। বৃন্দাবনে বাঁশি বাজিল, মা যশোদা একরকম বাঁশি শুনলো, পিতা আনন্দ একরকম বাঁশি শুনলো। আর কে? মায়েরা। আর কে বাঁশি শুনলো? আর শুনলো বৃন্দাবনের ব্রজগোপীরা, আর বৃন্দাবনের রাখালগণ বাঁশি শুনলো। সবাই মিলে দর্শন করুন কে কিভাবে বাঁশি শুনলো। মা যশোদা বাঁশি শুনছে, মা যশোদা শুনে বাঁশি, দেননি দেননি। পিতানন্দ শুনে বাঁশি, এই তো বাঁধায়ানি। মা যশোদা শুনে বাসি, দেননি দেননি। পিতানন্দ শুনে বাসি, এই তো বাধা। সবাই সবাই মাথায় কাপড়টা নেবেন। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়েছে, যে যেমন ভাবে বাঁশি শুনছে সবাই তাকান। মা যশোদা শুনে বাঁশি, দেননি দেননি। পিতানন্দ শুনে বাঁশি, এই তো বাধা আনি। আজ মা যশোদা শুনে বাঁশি, দেননি দেননি। পিতানন্দ শুনি বাঁশি, এই তো বাধা মায়েরা, মা যশোদা শুনছে সকালবেলা থেকে গোবিন্দ গোচারণে গেছে, আমাকে ননি খুঁজছে। দে ননি দে মা, দে ননি রে মা, দে ননি দে মা। দেননি দে মা। আমি জঠর জ্বালা সইতে নারী, দে ননি দে মা। আমি জোর জানা সইতে নরে, ননি রে মা। মা যশোদা বাঁশি শুনলো আমার গোপাল নমনি খাবে বলে বাঁশি বাজিয়েছে, আর পিতানন্দ শুনলো আমার পদযুগল খরম যুগল নিয়ে বৃন্দাবনে পথে ঘুরে বেড়াচ্ছে। রাখাল গণ শুনে বাঁশি, ঘরে চলো ভাই। শ্রীমতী শুনিল বাঁশি, ঘাটে এসো রাই। ঘরে গণ শোনে বাসি, ঘরে চলো বাবা। শ্রীমতী শুনিল বাসি, ঘটে মায়েরা, রাখাল গণ শুনে বাঁশি, ঘরে চলো ভাই। শ্রীমতী শুনিল বাঁশি, ঘাটে এসো রাই রাই। আজ রাখাল গণ শুনে বাঁশি, ঘরে চলো ভাই। শ্রীমতী শুনিল বাঁশি,
ঘাটে এসো রাই রাখালগণ কি বলে বাঁশি শুনলো? আর বেলা না, ওরে বেলা নাই, আর বেলা না, ঘরে যাবার সময় হলো, আর বেলা না, আমারই ঘরে যাওয়ার সময় হলো, আরে বেলা নাই। আমাদের ঘরে যাবার সময় হলো, আর বেলা না, ঘরে যাবার সময় হলো রাখালগণ শুনে বাসি ঘরে চলো ভাই। আর আমাদের বৃন্দাবনে শ্রীমতী রাধারানী শুনলো যে ঘাটে এসো রাই। এবার সবাই লক্ষ্য করুন, বৃন্দাবনে শুনে বাসি যাতে কো গোপিনী, আইলেন বড়াই বুড়ি যেথাই বিনোদিনী। বৃন্দাবনে শোনে বাসি যত গোপিনী, আইলেন বড়াই পুরি তাই বিনোদিনী। বৃন্দাবনে শুনে বাসি। হ্যাঁ, মায়েদেরকে বলবো, কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি আছে বাড়ি যাবেন? হাত তুলবেন। কার গ্যারান্টি আছে যে বাড়ি যেতে পারবেন? কীর্তন শুনতে এসছেন, বাড়ি যেতে পারবেন, গ্যারান্টি আছে? না। বাড়ি যাবার পথে রাস্তাতেই হরিবোল হয়ে যেতে পারেন। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে আপনার সকাল হবে, আর চোখ যদি না খোলেন আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। আমি আপনাদের বলবো, ক্ষণিকের সময় আমাদের পদ্মপাতার জল করে টলমল। কে কখন চলে যাবে কেউ জানে না মা, যাবার আগে কিছু ভালো কাজ করে দাও। আজকে হরিনাম শুনতে এসছেন, হরিনামের আসরে নিজের দেহটাকে ভক্তি ভরে রাখুন। ভগবান বলছে কে কি দিল আমি দেখি না, ভক্তি ভরে দিল কিনা আমি তাই দেখি। আপনি এখানে কীর্তন শুনতে এসছেন, আমি সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি কে কেমন ভাব নিয়ে কীর্তন শুনছে। আমি তো দেখতে পাচ্ছি গুটি কয়েক ভক্তকে, ভগবান অন্তর্যামী গোটা পৃথিবীর মানুষকে দেখতে পাচ্ছেন, তারা কে কেমন নিয়ে ভগবানকে ডাকছে। ওই জন্য ভগবান বলেছে মন মানা মত ভক্ত, তুমি কিছু দাও আর না দাও তোমার মনটা গোবিন্দের চরণে দাও। এই জগতে তোমার মন কাউকে দিলে সে তোমাকে ধোঁকা দিতে পারে, কিন্তু ভগবানকে মন দিলে ভগবান ধোঁকা দেবে না, বরং আপনাকে কাছে টেনে নেবে। মায়েরা, মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব, ভক্তানুমনুগচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। তার মানে কি, এইদিকে বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন। আপনার বাড়ির গাভীটার বাছুর হয়েছে, আপনি গাভীটাকে দড়ি দিয়ে বেঁধে দিন আর বাছুরটাকে ছেড়ে দিন, দেখবেন বাছুর যেদিকে ছুটে যাবে গাভী দড়ি ছিঁড়ে তার পেছন পেছন ছুটবে। কেন? যদি বাছুরটা খালে বিলে পড়ে যায়, যদি বাছুরটাকে কেউ কেড়ে নেয়। এই জন্য আপনারা যারা কীর্তন শুনছেন, ভক্তি ভরে যদি ভগবানের নাম শোনেন আর ভক্তি ভরে যদি কীর্তন শোনেন, ভক্তি ভরে কীর্তন করেন বাড়িতে, কোনোদিন বিপদে পড়লে আপনাকে ভগবানকে ডাকতে হবে না, ভগবান গাভীর মতো আপনার পাশে এসে দাঁড়াবে, আপনাকে নিতাই গৌর হরি বল বলে রক্ষা। আমি আপনাদের বলে যাই, এই জগতে বাঁশি সবার জীবনে তিনবার বাজে। কলের বাঁশি, কালার বাঁশি আর কালের বাঁশি। এ জগতে বাঁশি আমাদের জীবনে যেদিন বাঁচবে, সেদিনে কেউ আর কাউকে ধরে রাখতে পারবে না। ও মায়েরা, যারা কোলিয়ারিতে চাকরি করে, কলের বাঁশি তাদের বাজে। বাবা সকাল 6টায় কাজে যায়, রাত 10টায় বাড়ি ফেরে, তো হঠাৎ দুপুরবেলায় বাবা যখন কোয়ার্টারে খেতে এসছে, তখন ছেলে বলছে, বাবা তুমি যখন রাত্রিবেলায় কাজ করে ফেরেও তখন তোমাকে দেখতে পাই না, ঘুমিয়ে যায়, আর সকালবেলায় তুমি যখন কাজে যাও তখন তোমাকে আমি দেখতেও পাই না। এখন যখন তোমাকে আমি কাছে পেয়েছি, তুমি একবার আমাকে কোলে নাও, তুমি যে আমার বাবা, আমি যে তোমার ছেলে। বাবা আদর করে ছেলেকে কোলে নিয়েছে। কিছুক্ষণ পরে ছেলে জিজ্ঞেস করছে, বাবা তুমি আমায় নামিয়ে দিচ্ছ কেন? বলছে, কোল থেকে এবার নাম রে বাপি, বাজলো আমার কলের বাঁশি। যারা কোলিয়ারিতে চাকরি করে, যখন কলের বাঁশি বাজে সব কাজ ছেড়ে ডিউটিতে যেতে হয়। ছেলেকে বলছে, কোল থেকে এবার নাম রে বাপি, বাজলো এবার কলের বাঁশি। আর একটা বাঁশি বাজে শ্রীমতী রাধারানী শাশুড়ি ননদিনী জটিলা কুটিলার বংশে বাস করে, কিন্তু গোবিন্দ যখন বাঁশি বাজে
কালার বাঁশি যখন বাজে রাধারানী আর ঘরে ঠিক থাকতে পারে না। এই জগতে আপনার রাধা কারা? যারা মেলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, পুতুল কিনে বেড়াচ্ছেন, ঘুগনি খেয়ে বেড়াচ্ছেন, ফুচকা খেয়ে বেড়াচ্ছেন, কীর্তন চলাকালীন, এরা রাধা নয়। এ কেনারও সময় আছে, এটারও দরকার আছে। আপনি দোকান বসছে, আপনি নিশ্চয়ই যাবেন, কিন্তু আমি আপনাদের বলতে চাই, ওই দোকানে তো যাবেন, ওই দোকানে এসে সবই কিছু কিনে নিয়ে গেলেন, কিন্তু এই দোকানটা কেন আনলেন? এই দোকানে যদি কিছু কিনতে পারে তবে আমাদের দেহটা ভবসাগরের পথ নিতাই গৌর হরি বল বলে প্রবেশ। এই জন্যে ভগবান দুটি কান দিয়েছে, দো কান পেতে বসে আছে। এই জগতে যারা গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, তারা দোকানে পেতে বসে আছে হরিনামের সুধা নেবে বলি। আজকে হরিনামের সুধা পান করবে বলি অজস্র ভক্তগণ, ভক্তিমতী মায়েরা বসে আছে কীর্তন শোনার জন্যে। এ হচ্ছে একটা মাসি যেটা রাধারানী ঘর থেকে ঘরে থাকতে পারে না। দেখবেন কীর্তন শুরু হয়ে যায়, তখন দেখবেন যারা ঘরে থাকে, যখন কীর্তনের ধ্বনি শুনে যায়, খোলের ধ্বনি শুনতে পাওয়া যায়, অনেক মা বাবা আছে আর ঘরে বসে থাকতে পারে না, পাগলের মতো ছুটে আসে। এরা যে রাধারানীর কৃপা পেয়েছে গো, নইলে কি এখানে ছুটে আসতে পারে? কিন্তু কলের বাঁশি বাজিলে পারা যায়, আবার বাড়ি ফেরার চান্স আছে, কিন্তু কালার বাঁশি বাজিলেও ঘরে থাকার সুযোগ আছে। কিন্তু যদি কারো জীবনে একবার কালের বাঁশি বেজে যায়, হরি বল হরি বল, যদি একবার কারো জীবনে কালের বাঁশি বেজে যায়, সব ছেড়ে তাকে, হরি বল হরি বল, সব ছেড়ে তাকে চলে যেতে হবে। বাবা, যে যেখানে বসে আছেন, কীর্তন যদি শিক্ষার বিষয় হয়, কীর্তন পদাবলী গাইতে গাইতে যদি শিক্ষার বিষয় হয়, আপনারা অগণিত ভক্ত এখানে বসে আছেন। শুধুমাত্র এখানে নয়, প্রতিটি আসরে আপনারা দেখবেন যেখানেই কীর্তন হয় সেখানে অজস্র ভক্তের সমারোহ হয়। আমি বিশালগড় গিয়েছিলাম ত্রিপুরার কয়েকদিন আগে। একজন নিত্যানন্দ পরিবারের এক ভক্ত সেখানে পাঠ করছিলেন। তিনি বললেন, আমি 7 বছর ধরে এখানে আসছি, প্রতি বছর প্রথম দিনে মাত্র 1 থেকে 2,000 লোক হয়, আপনি এসেছেন আজকে 25 থেকে 30,000 মানুষ থই থই করছে। কেন? কিছু পাবার লাগি। আপনারা যখন এসেছেন তখন আপনাদের বলি, আচ্ছা বাবা, সম্রাট আলেকজান্ডারের কথা শুনেছেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আমার ভাইয়েরা তো শুনেছে, মায়েরা শুনে রাখুন। সম্রাট আলেকজান্ডারের কথা শুনেছেন? উনি না পৃথিবীর সমস্ত সম্পত্তিকে যদি 7 ভাগ করা হয়, তবে 1 ভাগের মালিক সামান্য একটা মশার কামড়ে মারা গিয়েছিল। এই দিয়ে দেখাবেন, এত বড় একজন সম্রাট যিনি আলেকজান্ডার, তিনি সামান্য মশার কামড়ে মারা গিয়েছিল। মৃত্যুটা কেমন দেখুন, মশার কামড়ে মারা গিয়েছিল। পৃথিবীর সমস্ত সম্পত্তিকে যদি 7 ভাগ করা যায়, 1 ভাগের মালিক হচ্ছে সম্রাট আলেকজান্ডার, তিনি মশার কামড়ে মারা গেলেন। তো মৃত্যুর আগে তিনি যখন ছিলেন ডাক্তারের কাছে, তখন তিনি তার মন্ত্রীকে ডেকে বলেছিলেন, মন্ত্রী, আমি যখন মরে যাব তখন আমাকে যখন শ্মশান ঘাটে নিয়ে যাবে, বা আমার শ্মশান তো ওদের হয় না, ওদের তো নিয়ে যেতে হয় যেখানে শেষ কৃত্য সম্পন্ন করা হয়। তবে আমাকে যখন নিয়ে যাবে তখন আমাকে মাচার ওপরে চাপিয়ে নিয়ে যাবে, কিন্তু আমাকে উপর হয়ে নিয়ে যাবে, আমাকে সোজা হয়ে নিয়ে যাবে না। আমার হাতে যেন দুলতে দুলতে যায়, আমাকে 4 জন ডাক্তারে নিয়ে যায়। তোমরা কেউ আমাকে নিয়ে যাবে না কানে করে, 4 জন ডাক্তার নিয়ে যায়। বলছে ডাক্তার নিয়ে যাবে? বলে হ্যাঁ, তোমরা নিয়ে যাবে না, 4 জন ডাক্তার যেন আমাকে কাঁধে করে নিয়ে যায়। ও আচ্ছা স্যার, লিখে নিলাম, আপনি যখন মারা যাবেন তখন আপনাকে 4 জন ডাক্তার কাঁধে করে নিয়ে যাবে। আচ্ছা মেনে নিলাম। এবার কি বললাম, যে আমি যখন মরে যাব উপর হয়ে নিয়ে যাবে, কিন্তু আমার হাতগুলো যেন ঝুলতে ঝুলতে যায়, ঝুলতে ঝুলতে যায়। বাহ, খুব ভালো কথা। কিন্তু আমি যখন মরে যাব, আমার মৃতদেহ যখন নিয়ে যাবে, আমার পেছন পেছন যেন টাকা পয়সাগুলো ছড়িয়ে নিয়ে যাওয়া হয়। মন্ত্রী জিজ্ঞেস করলো, স্যার ছোট মুখে বড় কথা, একটু জিজ্ঞেস করবো আপনাকে, আপনি যখন মরে যাবেন তখন আপনার দেহটাকে 4 জন ডাক্তারে কাঁধে নিয়ে যাবে কেন? আমরা নিয়ে গেলে হয় না, এই যে আমরা কাঁধে নিয়ে গেলে হয় না, ডাক্তার নিয়ে যাবে কেন?
সম্রাট আলেকজান্ডার কত জ্ঞানী দেখুন। আমি জগৎকে দেখাতে চাই, আমি সম্রাট আলেকজান্ডার, পৃথিবীর 7 ভাগ সম্পত্তির 1 ভাগ সম্পত্তির মালিক আমি, কিন্তু মশার কামড়ে আমার মৃত্যু হলো। 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে, জগৎকে দেখাবো। যতই গাড়ি থাক, টাকা থাক, পয়সা থাক, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? বুঝবেন কথাটা? আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার? ডাক্তার তার ডাক যদি আসি, ডাক্তারেরও ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারে। সম্রাট আলেকজান্ডার কত জ্ঞানী মানুষ ছিল দেখুন। খুব কীর্তন যারা শুনছেন মন দিয়ে, তারা মন দিয়ে শুনবেন, এর মধ্যে কত শিক্ষা আছে দেখুন। যখন উত্তম কুমার মারা গিয়েছিল, তার হোম চিকিৎসককে জিজ্ঞেস করেছিল সাংবাদিকরা, আচ্ছা উত্তম কুমারকে বাঁচাতে পারলেন না? তো ডাক্তারবাবু বলেছিলেন, এর আগে 23 বার বাঁচালাম, 24 বারের বার আর পারলাম না। বলে কেন? তার ডাক যদি আসে, কোনো ডাক্তারের ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারে। তাহলে কি আপনারা চিকিৎসা করাবেন না? নিশ্চয়ই চিকিৎসা করাবেন। কেন? রোগের থেকে, কষ্ট থেকে রেহাই পাওয়ার জন্যে আমাদের চিকিৎসা করা হয়, বাঁচার জন্যে নয়। বাঁচার মরা সব কিন্তু তার হাতে আছে। তিনি যেদিন নেবেন, টিকিট কেটে রেখেছেন, সেদিন কোনো উপায় নাই। আচ্ছা স্যার, কিছু মনে করবেন না, আপনার মৃতদেহটা উপর হয়ে নিয়ে যাওয়া হবে কেন? হাতটা দুলতে দুলতে যাবে কেন? এরকম করে সম্রাট আলেকজান্ডার বলছে, আমি সমাজকে দেখাতে চাই, আমি সম্রাট আলেকজান্ডার এত সম্পত্তির মালিক, কি নিয়ে এলাম আর কি নিয়ে গেলাম। আমি জগৎকে দেখাতে চাই, কিছুই নিয়ে আসি নাই, আর আমি কিছুই নিয়ে যাব না। কি শিক্ষা, কি অদ্ভুত শিক্ষা! এই জন্য কীর্তন শুনতে হয়, আপনার চৈতন্য জেগে যাবে। আমি কিছুই নিয়ে আসি নাই, আমি কিছুই নিয়ে যাব না। পয়সা ছড়াবো কেন? আমি যে এত টাকার মালিক, আমার পেছনে পেছন টাকা পয়সা ছড়াবে কেন? জগৎকে দেখাবে আমি যে এত সম্পদ করলাম, কিছুই নিয়ে গেলাম না, খালি হাতে এলাম আর খালি হাতে গেলাম। বাবা, যারা কীর্তন শুনছেন তাদেরকে বলে রাখি, কলকাতা একটা ভালো জায়গা আছে যেখানে মোয়া বিক্রি হয়, জয়নগর। ওই জয়নগর যদি কেউ যান, তো জয়নগরের কাছে একটা রেল স্টেশন আছে, ওইখানে একটা বড় শ্মশান ঘাট আছে। তো ওই শ্মশান ঘাটের পাশ দিয়ে আমরা পেরিয়ে গেলে ছেলেগুলো বলে, দাদা একটু চা খেয়ে নিলে হয়। তো ওখানে চা খেতে নামলেই দেখি প্রচুর লোক নিয়ে আসছে, মানে মৃতদেহ পোড়াবার জন্যে, মানে ঘন্টায় ঘন্টায় মানুষ আসছে পুড়বার জন্যে, 2-3টে করে 1 ঘন্টাতে আসছে, এত মানুষ আসে। মানে সমগ্র এলাকার মানুষ মারা গেলে ওখানে নিয়ে আসা হয়। তো এক জায়গায় দেখতে পেলাম, কয়েকশো কোটি টাকার মালিক একজন মারা গেছে, তাকে ফুলের মালা দিয়ে কত দুঃখ করে হাজার হাজার মানুষ পেছনে কাঁদতে কাঁদতে এলো। হাইফাই ঘরের মানুষ মারা গেছে, তাকে নিয়ে যাওয়া হলো, চিতাতে শুয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পরে দেখতে পেলাম একটা ভিখারি মানুষ রাস্তায় মারা গেছে, 2-3 দিন মারা গেছে, কেউ তাকে তোলে নাই। পুলিশ তাকে কি করেছে? তুলে নিয়ে এসেছে, এবং একটা ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে নিয়ে এসেছে। মাছি ভন ভন করছে, তাকেও কিন্তু একটা চিতাতে শুয়ে দিয়েছে। চিতাতে এক পাশে শুয়ে আছে কে? ভিখারি মানুষ, এক পাশে শুয়ে আছে সেই জমিদার মানুষ। ভিখারি মানুষটা যেন জমিদারকে বলছে, ভাই কতবার তোমার বাড়িতে আমি গিয়েছিলাম, বাবু আমাকে কিছু দাও, তুমি আমাকে একবার দেখা তো দূরের কথা, কিছু দাও নাই। আজকে তুমি আর আমি কোথায়? শিখে নাও এই চিতাতে বসে, কি শিখে নাও। আসার সময় তুমি যেমন এসেছিলে খালি হাতে, আমিও এসেছিলাম, যাবার সময় তুমি যেমন গেলে আমিও গেলাম, শুধু মাঝখানটাতে তুমি বাবু হয়ে গেলে আর আমি গরিব হয়ে গেলাম। আমি আপনাদের বলতে চাই বাবা, আমি আপনাদের বলতে চাই, ধন দৌলত যা কিছু আছে অহংকারের জিনিস নয়। ভগবানের প্রতি ভেরে দিন, ভগবানের প্রতি আপনি নিজেকে সমর্পণ করে দিন। বলে যা কিছু আমার সকলই তোমার, আমারই কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। আমি আপনাদের বলতে চাই, এই দিকে তাকাবেন, আপনার স্বামী 10 দিন পর যদি বাড়িতে আসে, আপনি তাকে কত যত্ন করেন, কত ভালো ভালো খাওয়ান, কিন্তু স্বামীর দেহ থেকে যেদিন প্রাণ বায়ুটা বেরিয়ে যায়, সেদিন আপনি কি করেন? আপনি সেদিন বাড়ির পাড়ার লোককে ডেকে বলেন, মরাটা বাস মরা হয়ে যাবে রে, এবার নামিয়ে আন, তুলসীতলা কাঁচা মাটিতে নামিয়ে আন। তুলসীতলার কাঁচা মাটিতে নামিয়ে আনেন। শুধু তাই নয়, বাঁশের মাচা তৈরি করে
খড়ের দড়ি দিয়ে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে দেন না, বেঁধে দেন। আবার যখন মৃতদেহটা বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়, তখন কি করেন, একটা প্যারেক গেড়ে দেন। কেন? যাতে দোষ পেয়ে যাবে বলে। আবার মৃতদেহটা যখন নিয়ে যাওয়া হয়, তখন বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার সময় যে স্ত্রী তাকে এত ভালোবাসতো, একটা ভাঙা বালতিতে গোবর জল গুলে সেখানে ছড়িয়ে দেয় শেষের দিনে, সেখানটাতে ছড়িয়ে দেওয়া হয় গো। তাই পশ্চিমবাংলার বিখ্যাত একজন বাউল শিল্পী বলল, আমার আমার করছিস কেন ওরে শেষের দিনে সেজনে বিনে, ও হরি পর কি আপন হবে রে। উলধ্বনি শেষে দিনে সেজনে ও হরি উলধ্বনি সবাই একদিন সবাইকে যেতে হবে। হবে রে। শেষে দিনে সেজনে কেউ বা কাটে ঝাড়ের বাঁশ, কেউ বা পাকাই দড়িরে। উলধ্বনি ঝড়ের কেউ বা পাকায় দড়ি, কেউ বা কাটে ঝাড়ের বাঁশ, কেউ বা পাকাই দড়ি। হরিব আমার কেউ ঝাড়ে কে বা পাকা